আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলের রমজান এবং রমজানের যে বার্তা সেটা অর্জন করার তৌফিক দান করুন, এবং যে তাকওয়ার কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন সেগুলো অর্জন করার তৌফিক দান করুন। রমজান শরীফের শেষ আশারার মধ্যবর্তী স্থানে আমরা এসে উপস্থিত হয়েছি। এই শেষ আশারার মহৎ ফজিলাত রয়েছে, এখানে ইতিকাফ রয়েছে, লাইলাতুল কদর আছে, এবং এর ভিন্ন ভিন্ন ফজিলাত এবং গুরুত্ব রয়েছে যেগুলো সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি। আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন, আমরা তার লিঙ্ক ইনশাল্লাহ দিয়ে দেব। আজকের বিষয়টি হচ্ছে লাইলাতুল কদরের যে নামাজ, সেই নামাজ পড়ার পদ্ধতির উপরে। লাইলাতুল কদরের নামাজটা কি পদ্ধতিতে হতে পারে, এই ব্যাপার নিয়ে মানুষের মধ্যে একটা প্রশ্ন সবসময় থেকে থাকে। তবে এই প্রশ্নটি সঠিক যদি উত্তর আমরা খুঁজতে চাই, আসলে এর সঠিক উত্তর বলতে কিছু নেই। লাইলাতুল কদরের নিজস্ব নামাজ আছে এরকম কোনো রেওয়ায়েত, এরকম কোনো বর্ণনা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে দেখা গিয়েছে তিনি কদরের রাতেতে সমস্ত রকমের ইবাদত বান্দেগী তিনি করতেন। তাহাজ্জুদের নামাজ যেমন তিনি পড়তেন, সেগুলো লাইলাতুল কদরে পড়েছেন। সেটি 8 রেকাত বা 12 রেকাত নামাজ, সেগুলো তিনি আদায় করেছেন। বিভিন্ন রকমের দোয়া, দরুদ শরীফ এবং তেলাওয়াত তিনি পড়েছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে এই রাতেতে যে আম্মাজান জিজ্ঞাসা করেছিলেন কীরকম ধরনের দোয়া আমরা লাইলাতুল কদর পেলে করতে পারি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা বেশি বেশি করে যেন আমরা লাইলাতুল কদরে পড়ে থাকি, এবং যে কোনো নামাজ যে রকমভাবে ইচ্ছা পড়া যেতে পারে। সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এবং লাইলাতুল কদর, সূরাতুল কদর, এই সূরা দিয়েও নামাজ পড়া যায়। তবে এই দুটো সূরায় যে নির্দিষ্ট করে পড়তে হবে এরকম কোনো বর্ণনা আসেনি। যেরকমভাবে আপনি চাইবেন নফল নামাজ পড়বেন, বিভিন্ন রকমের দোয়া, দরুদ এবং তেলাওয়াতের মাধ্যমে এই রাতটা কাটাবেন। নির্দিষ্ট নামাজ আছে এরকম কোনো বর্ণনা আসেনি। অনেকে বলে থাকে লাইলাতুল কদরের 12 রেকাত নামাজ, আসলে 12 রেকাত নামাজের কোনো বর্ণনা আসেনি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8, 12 এরকম ধরনের তাহাজ্জুদের নামাজ পড়তেন, সেগুলোই বর্ণনায় এসছে, সেগুলো আপনারা পড়বেন। আর যারা আরও অতিরিক্ত ইবাদত করতে পারবেন সেগুলো করবেন অবশ্যই। এরকম করলে ইনশাআল্লাহ লাইলাতুল কদরের ফজিলত অর্জন হবে। লাইলাতুল কদর নিয়ে আমরা আরও যে আলোচনা করি সেগুলো দেখলে বিষয়টি আরও উজ্জ্বল হবে এবং ধারণাটি আরও স্পষ্ট হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।